নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই মা তারা, গুরু বামদেব, আদি শক্তি মহামায়ের কৃপায় ভালোই আছো। এখন বর্তমান সময়ে চলছে গুপ্ত নবরাত্রি। আমাদের এই যে পুরো বছর তাতে আসে 3বার নবরাত্রি, 4বার বলা হয়, চৈত্র মাসেও নবরাত্রি হয়, কিন্তু গুপ্ত নবরাত্রি আসে বছরে 2বার। একটা মাঘ মাসে আসে আর একটা আষাঢ় মাস থেকে আসে, যখন আষাঢ় মাস শেষ হয়। এই যে আষাঢ় মাস শেষ হয়ে যে নবরাত্রিটা, সেটা চলবে 15 জুলাই থেকে 24 জুলাই, গুপ্ত নবরাত্রি। যে নবরাত্রিকে গুপ্ত বলার কারণ হচ্ছে এই নবরাত্রি জাঁকজমক ধুমধাম করে পালন করা হয় না। নীরবে নিভৃতে আভ্যন্তরীণ সাধনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে নিজের মধ্যে জাগানোর মাধ্যমে পালন করা হয়, যেখানে দশ মহাবিদ্যার দেবদেবীরা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, কমলা, মাতঙ্গী, বগলা, ধূমাবতী এদের প্রাধান্য থাকে। এরা জাগ্রত হয়, যার ফলে আধ্যাত্মিক শক্তি নিজের মধ্যে বৃদ্ধি পায়। শুধু নিজের মধ্যে না, যদি এই নবরাত্রিতে তুমি সংযম করে চলো, তুমি মেনে চলো, তুমি অন্যর জন্য প্রার্থনা করলে তারও ভালো হতে পারে, অন্যের উপকারও করা যায় আধ্যাত্মিক দিক থেকে। সেই জন্য এই গুপ্ত নবরাত্রি হচ্ছে আধ্যাত্মিক সাধনা, আভ্যন্তরীণ সাধনার সময়। যে সময় কিছু জিনিস আছে যেগুলো গোপনে রাশি অনুযায়ী করলে দীর্ঘদিনের জমে থাকা আশা আকাঙ্ক্ষা, যেটা হাজারো কিছু করে পূরণ হচ্ছে না, সেটা রোগ ব্যাধি বলো, চাকরি বাকরি বলো, ব্যবসা বাণিজ্য বলো, নিজেদের আভ্যন্তরীণ আয় উন্নতি বলো, সব কিছুর দিক থেকেই যেগুলো দীর্ঘদিন ধরে জমে রয়েছে, কোনোভাবে সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছ না, সেটা সমাধান হবে, কিন্তু গোপনে করতে হবে, কারণ এটা গুপ্ত নবরাত্রি। লোককে জানিয়ে, 10 জনকে জানিয়ে, ঢাকঢোল পিটিয়ে এইখানে টোটকাগুলো করা যাবে না। যে কোনো টোটকা সাধারণত গোপনেই করতে হয়, কিন্তু বিশেষ করে গুপ্ত নবরাত্রির টোটকা যাতে কাক পক্ষীতেও টের না পায়, এমনভাবে করতে হবে। শুধু নিজের যেটা ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা জানিয়ে গিয়ে কাজটা করে আসতে হবে। সবার আগে আমি বলছি সার্বজনীন টোটকা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই করতে পারে। একটা প্রিয় ফল এই নবরাত্রি চলাকালীন বাজার থেকে কিনে নিয়ে এসে খান। খেয়ে তার যে বীজটা হয়, সেই বীজটাকে এমন জায়গায় পুঁততে হবে যেখানে সেটা গাছ রূপে জন্ম নিতে পারে, নাকি নষ্ট হয়ে যায়, এমনভাবেই করতে হবে। নিজের বাড়ির টবে পুঁততে পারেন। সেখানে ফলটা খেয়ে তার বীজটাকে মাটিতে পুঁতে তার সঙ্গে 1 টাকার কয়েন, একটা কাছি হলুদ আর সামান্য আতপ চাল রূপে পুঁতে দিন। যেই দিন সেই বীজটা থেকে গাছ জন্ম নেবে, সেই তোমার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে। এটা গেল সার্বজনীন টোটকা। এবার আমি বলছি রাশি অনুযায়ী গুপ্ত নবরাত্রির গোপন টোটকা। মেষ রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, যে কোনো রকমের লাল ফল বা লাল মিষ্টি কোনো দেবীর মন্দিরে গোপনে দান করে আসুন। নাম গোত্র দিয়ে কোনো সংকল্পের প্রয়োজন নেই, বা গিয়ে শুধু দিয়ে আসুন। আপনি কে বা আপনার কি পরিচিতি কাউকে বলার দরকার নেই, শুধু দিয়ে আসুন। যদি দেবীর মন্দিরে সম্ভব না হয়, এমন কোনো কুমারী মেয়ে যার এখন অব্দি মাসিক বা পিরিয়ড হয়নি, তাকেও দিতে পারেন লাল ফল বা লাল মিষ্টি। এরপরে আমি আসছি বৃষ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। আপনারা মিছরি বা ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, পেস্তা, অ্যালমন্ড, নারকেল, মিছরি কোনো মন্দিরে দিয়ে আসুন, দান করে দিয়ে আসুন, না জানিয়ে গোপনভাবে। যদি কেউ দেখতে পায়, আপনার কোনো পরিচিতি বলার দরকার নেই, আপনি রেখে দিয়ে চলে আসবেন মায়ের পুজোর উদ্দেশ্যে। যদি সম্ভব না হয়, কোনো কুমারী মেয়েকে দান করতে পারেন। এরপরে হচ্ছে মিথুন রাশি, কন্যা রাশি, মীন রাশি। আপনারা যেটা করবেন, কোনো সাজার জিনিস বা চুন্নি, ওড়না, শাড়ি, সাজার জিনিসও হতে পারে, কোনো মন্দিরে দিয়ে আসুন। সিঙ্গারের বস্ত্র বা কোনো কুমারী মেয়েকে দান করে আসুন, কিন্তু যেটাই করবেন গোপনে, নিজের পরিচয় লুকিয়ে করতে হবে। শুধু নিজের মনের আশাটুকু মনে মনে রেখে সেটা নিঃস্বার্থভাবে দান করে দিন, জানানোর দরকার নেই। এরপরে হচ্ছে কর্কট রাশি, ধনু রাশি, মকর রাশি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কোনো রকমের যে কোনো রকমের, কোনো রঙের বাজ বিচার নেই, যে কোনো রকমের মিষ্টি বা কোনো রকমের ইমিটেশনের গয়নাও যদি হয়, কোনো রকমের অলংকার, সেটা ফুলও হতে পারে, ফুলেরও অলংকার হতে পারে, বা সুগন্ধি পারফিউম হতে পারে, কোনো সুন্দর ফুল হতে পারে, বুকে হতে পারে, একটা ফুল হতে পারে, যে কোনো কিছু কোনো কুমারী মেয়েকে দান করুন বা কোনো মন্দিরে দান করে দিয়ে আসেন, নিজের পরিচয়কে গোপন করে। করেই দেখুন রাশি অনুযায়ী
গুপ্ত নবরাত্রির এই গোপন টোটকা আপনার জীবনে আশার আলো নিয়ে আসবেই আসবে 100%, যেটা আজ অবধি সফল হয়নি। আর বছরে দুবারই কিন্তু এই সময় পাওয়া যায়, যেখানে নিজের আভ্যন্তরীণ শক্তিকে আহ্বান করে জাগিয়ে নিজের মনের আশা নিজেরাই পূরণ করা যায়। আর আপনি অন্য কারোর জন্য এটা করতে পারেন। এই নবরাত্রি এটা বিশেষত্ব। যদি আপনার কোনো নিজের লোক যারা ভিডিওটা দেখছেও না, তাকে তো শেয়ার করেই দেবেন, কিন্তু যদি আপনি অন্য কারোর জন্য প্রে করতে চান, যে সে নিজে হয়তো করবেন, আপনি তার ভালো চেয়ে করছেন, আপনি সেটাও করতে পারেন। গুপ্ত নবরাত্রির এই গোপন টোটকাটি প্রত্যেকের জন্য কার্যকরী, করেই দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। তো আজকে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবার নিত্য নতুন জিনিস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। জয় মা।